আমার নবী ডেকে ডেকে বললেন, ও বৃদ্ধ, কান্না করার কোনো কারণ নাই, চোখের পানিগুলো মুছো, চোখের পানিগুলো মুছে মুছে আল্লাহর নবী হাতের মধ্যে 2টা দিরহাম ধরা দিলেন। আল্লাহর নবী দিরহাম 2টা দিয়ে বলেন, ও বৃদ্ধ, যাও যাও যাও, এইবার 2টা দিরহাম হাতের মধ্যে নাও আর বাজারের দিকে রওনা দিয়ে চলে যাও। বাজার করে বাসার দিকে যাও, ক্ষুধার্ত মানুষগুলোর পেটের ক্ষুধা নিবারণ করে দাও। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদগায়ে রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নেই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নেই যে তাহার, তারপরেও কত মারা মারল তারে দুশ্মনী, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানি, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে। أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم. ما يضره مجبوره أي سيد عالم، ما يضره مجبوره أي سيد عالم، दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला,
ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला जन्नत तेरा शाइनो है रसूल जहन्नम क्यों डरीना হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় আশিকে দিদার দাও না আরে দূরে থাকিও না আশিকে দিদার দাও না আরে দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না হযরত জিন্দা খান রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 23তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল মুফতি মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জাতির রাহবার উম্মতের অভিভাবক আরসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম ওই দয়াময় রব্বে কারিমের প্রতি লাখো কোটি শুকর ও সুজুদ যে রব আমাদেরকে ফিতনার জামানায় মুনাফিকের যুগেও এত সুন্দর একটা তাফসীরুল কোরআন মাহফিলের আসার বসার কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে চমৎকার আয়াত নাজিল করে রাসূলের মর্যাদা রাসূলের শান রাসূলের দয়া মায়া আয়াতের মধ্যে প্রকাশিত করে দিয়েছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি গোটা আলমের জন্য গোটা কায়নাতের জন্য রাহমাতুল লিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি আল্লাহ নবী আসমানের জন্য রহমত জমিনের জন্য রহমত গোটা আলমের জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া ও মায়া ছিল অপরিসীম যার দয়া ও মায়া মানবতার জন্য ছিল যার দয়া ও মায়া দুনিয়ার সর্বোপরি মানুষের জন্য ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দরদি রাসূল ছিলেন জঙ্গলের হিংস্র প্রাণীগুলোর জন্য রাসূলের দয়া হতো হিংস্র প্রাণীগুলোর দুঃখ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন আসমানের উড়ন্ত পাখিগুলোর দুঃখ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন সাহাবায়ে কেরামদের মধ্যে এক সাহাবী আল্লাহর রাসূলের একজন সাহাবী হাতের মধ্যে কিছু পাখির বাচ্চা নিয়ে রাস্তা দিয়ে রওনা দিয়ে চলতেছেন আল্লাহ রাসূল তাকে দেখলেন সাহাবী চলতেছেন তো সাহাবীর পাশ থেকে আরেকটা
পাখি উড়ে উড়ে সাহাবীর কাছ দিয়ে উড়ে উড়ে যাচ্ছেন। আল্লাহর রাসূল ওই মা পাখিটার দিকে তাকায় দেখলেন মা পাখিটা কান্না করতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাইকে ডাক দিয়ে বললেন, এ সাহাবী, তুমি কি দেখো না তোমার পিছন থেকে একটা পাখি উড়ে 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 যাচ্ছে সামনের দিকে? তুমি কি দেখো না ওই মা পাখিটা কান্না করতেছে? তুমি কেন তার বাচ্চাকে নিয়ে এসেছো? মা পাখিটার বাচ্চাগুলোকে তুমি ছেড়ে দাও। যদি তুমি ছেড়ে না দাও, এই মা পাখিটা আরো বেশি জোরে জোরে কান্না করবে এবং কান্না করতে করতে মা পাখিটা দুনিয়ার থেকেও বিদায় হয়ে যেতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণ দিয়ে দিয়ে রাসূলের রহমত, রাসূলের দয়া প্রকাশিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া ও মায়া বারবার প্রকাশিত হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মায়ার নবী ছিলেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মায়ার নবী, যে নবী রাস্তা দিয়ে চলতেন বেঈমান পর্যন্ত নবীর আদর্শ আর দয়া দেখে দেখে মুসলমান হয়ে যাইত। মক্কা বিজয়ের সময় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় যখন মসজিদের নববীর মধ্যে দাঁড়ালেন, বাইতুল্লাহর দরজার সামনে দাঁড়ায়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার সামনে দাঁড়ায়া দরজার চাবি দেনেওয়ালা ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছেন, কে আছো, এই দরজাটা খুলে দাও। পয়গম্বরের কথা শোনার পর উসমান ইবনে তালহা রাসূল আরবির সামনে একটা চাবি নিয়ে আসলো। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, ওগো তালহা, আমার এখনো মনে আছে, আমি ভুলি নাই এই মক্কা বিজয় করার আগে আমি পয়গম্বর এই কাবার দরজা দিয়ে ঢুকতে চাইছিলাম, কিন্তু আমাকে অশ্লীল ভাষায় বকা দেওয়া হয়েছিল, আমাকে অনেক গালি দেওয়া হয়েছিল, আমাকে অসম্মান করা হয়েছিল তালহা। এরপরও আমি ধৈর্য ধারণ করেছিলাম আর তোমাকে বলেছিলাম, উসমান ইবনে তালহা, এমন একটা দিন আসবে যেই দিন আমি পয়গম্বর তোমার হাতের থেকে চাবিটা নিয়ে নিব এবং আমার যাকে ইচ্ছা আমি তাকে চাবিটা দিয়ে দিব। এমন একদিন আমার হাতে সময় আসবে। ও তালহা, আমি যে বলেছিলাম আমার কথা কি সত্যি হয়েছে কিনা দেখো। আজকে আমি পয়গম্বর, আজকে কাবার দরজার সামনে দাঁড়ায়া তোমার থেকে চাবি নিতেছি, আর তুমি আমাকে চাবি দিতে বাধ্য হয়ে গেছো। আমার যদি এখন মনে চায় আমি তালহা যেই কোনো সাহাবীকে ডেকে ডেকে চাবি দিয়া দিতে পারে। আমার যদি মনে চায় আমি উমরকে দিব, আমার যদি মনে চায় আমি আবু বকরকে দিব, আমার যদি মনে চায় আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী আপনার উপরে দুরূদ বর্ষিত হোক, আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হোক। আপনি যদি ইচ্ছা করেন বাইতুল্লাহর গেটের চাবিটা আপনি আমার দায়িত্বে দিতে পারেন। বাইতুল্লাহর গেটের চাবির দায়িত্ব আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিতে পারি, সমস্যা নাই। এই কথা বলার পর আল্লাহর নবী আলীকে ডেকে ডেকে বললেন, ওগো আলী, এই মক্কা বিজয় করেছি, এই মক্কা বিজয় করে করে আমি মানুষদেরকে বারবার বোঝায় দিতে চাইলাম আমি নবী কারোর সাথে আমি নবী কারোর সাথে শত্রুতা করার জন্য আসি নাই, আমি পয়গম্বর কারোর সাথে দুশমনি করার জন্য আসি নাই, আমি পয়গম্বর কারোর সাথে ভিন্নতা আত্মীয়তার ছিন্নতা নষ্ট করতে আসি নাই। আমি পয়গম্বর এই জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করতে এসেছি। আমি পয়গম্বর এই জমিনের মধ্যে সাম্যতা প্রতিষ্ঠিত করতে এসেছি। আমি পয়গম্বর এই জমিনের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্কটা সুন্দর করতে এসেছি। ওগো আলী,
আমি চাবি কাউকে দিব না, আমি চাবি দিব হযরত ওসমানকেই। ওসমান যাও, আমি যে পয়গম্বর তোমাকে ডেকে ডেকে বলেছিলাম, ওসমান আমি যেই পয়গম্বর তোমাকে বলেছিলাম আমি এই চাবি যাকে ইচ্ছা তাকে দিতে পারবো, আমি যাকে ইচ্ছা তাকে চাবি দিলাম না, আমি তোমাকেই চাবি দিয়ে দিলাম, তুমি চাবিটা নাও। আর কোনদিন যদি তোমার থেকে কেউ চাবি নিতে আসে, বুঝবা ও বড় জালেম, ও বড় নিষ্ঠুর, ও বড় পাষাণ, ওর হৃদয়টা বড় কঠিন। আমি পয়গম্বর তোমাকে চাবির দায়িত্ব দিয়া দিলাম। ওই উসমান ইবনে তালহার বংশধর আজও পর্যন্ত ওই চাবির দায়িত্বে আছেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদগায়ে রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধু হামার হয়ে জমিন। এজন্যই বলি নবীর মতন রহমতের নবী জমিনের মধ্যে কেউ আসে না। নবীর মতন দামি নবী জমিনের মধ্যে কেউ নাই। নবী দয়া মায়ার এক দৃষ্টান্ত জমিনের মধ্যে কায়েম করে গেছেন। কেমন মায়ার নবী আমার, যে নবী রাস্তা দিয়ে চলতেন, নবী রাস্তা দিয়ে চলার সময় দেখলেন এক বৃদ্ধ কান্না করে করে বুকটা বাসাইতেছেন। আল্লাহর নবী বৃদ্ধের কাছে গিয়ে প্রশ্ন করেন, ও বৃদ্ধ চোখের মধ্যে কেন পানি? বৃদ্ধ কোনো কথা বলে না, খালি কান্না করে করে চোখটা বাসাইতেছে, বুকটা বাসাইতেছে। আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, ও বৃদ্ধ চোখের মধ্যে কেন পানি? আল্লাহর নবীর প্রশ্নের জবাবে বৃদ্ধ এবার আরো জোরে জোরে কান্না করে করে বলতেছে, ওগো পয়গম্বর, আজকে একদিন আর 2 দিন না, অনেক দিন হয়ে গেছে আমার পেটের মধ্যে খাবার নাই। শুধু তাই না গো নবী আমার, আমার পরিবারের মানুষদের পেটের মধ্যে খাবার নাই। ক্ষুধার্ত অবস্থায় দিনগুলো যাপন করতেছি গো পয়গম্বর। আমার কাছে 2টা দিরহাম ছিল, 2টা দিরহাম। ওই 2টা দিরহাম আমি হাতের মধ্যে নিয়ে বাজারের দিকে রওনা দিয়ে যাইতেছি। বাজারের মধ্যে আমি যখন 2টা দিরহাম দিয়ে রওনা করলাম, আমার দিরহাম 2টা হারা ফেলছি নবী, এজন্য আমি কান্না করি, আমার দিরহাম 2টা আমি হারা ফেললাম। এখন আমি কই যাব, কেমনে আমি বাজার করব? পয়গম্বর বলেন, আমার এখন দিরহামের কোনো টাকাও নাই, বাজার করার কোনো উপায়ও আমার এখন নাই। আল্লাহর নবীর কাছে ওই বৃদ্ধ ব্যক্তি এইভাবে কান্না করে করে যখন বলতেছেন, আল্লাহর নবী সহ্য করতে পারেন না, কারণ আমার নবী রহমতের নবী, আমার নবী দয়ার নবী, আমার নবী বায়া মায়ার বড় নবী। আমার নবী ডেকে ডেকে বললেন, ও বৃদ্ধ কান্না করার কোনো কারণ নাই, চোখের পানিগুলো মুছো, চোখের পানিগুলো মুছে মুছে আল্লাহর নবী হাতের মধ্যে 2টা দিরহাম ধরা দিলেন। আল্লাহর নবী দিরহাম 2টা দিয়ে বলেন, ও বৃদ্ধ যাও যাও যাও, এইবার 2টা দিরহাম হাতের মধ্যে নাও, আর বাজারের দিকে রওনা দিয়ে চলে যাও। বাজার করে বাসার দিকে যাও, ক্ষুধার্ত মানুষগুলোর পেটের ক্ষুধা নিবারণ করে দাও। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদগায়ে রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল
নাইনে খতমুল মুরসালিন আখেরা মদবুদ ফখরুল আউয়ালিন শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন ও গো নবীর উম্মতেরা ওয়ে আজি দিশাহারা কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নেই যে তাহার এমন এতিম নবী আমার পিতা মাতা নেই যে তাহার তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনী নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানি নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে এজন্যই নবী গোটা দুনিয়ার মধ্যে একমাত্র স্বার্থহীন একজন ব্যক্তি, ওই ব্যক্তির নাম হলো রাহমাতুল লিল আলামিন। জমিনের পুরা ভূখণ্ডের মধ্যে এমন কেউ নাই যে স্বার্থের কারণে স্বার্থহীন তোমাকে ভালোবাসবে। ও যুবক ভাই, ভালো কেউ যদিও বাসে স্বার্থের কারণে বাসে, স্বার্থ ছাড়া কোনো মানুষ সামনেও বাড়ে না, স্বার্থ ছাড়া কোনো মানুষ আত্মীয়তা করতে চায় না, স্বার্থ ছাড়া কোনো মানুষ আত্মীয়তা ছিন্ন করতে চায় না। স্বার্থের কারণে মানুষ সামনে বাড়ে, স্বার্থের কারণে মানুষ সাহায্য করে, আবার স্বার্থ পুরা গেলে মানুষ ভুলতেও দ্বিধা করে না। কিন্তু গোটা জমিনের মধ্যে একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তিটা স্বার্থ ছাড়া উম্মতের জন্য দুনিয়ার মধ্যে কান্না করে 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 জিন্দগিটা পার করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবী আমার, আমি রাত্রির বেলা যখন ঘুমাইতাম মাঝে মাঝে আমার ঘুমটা ভেঙে যেত, আমি তাকা দেখতাম নবী নামাজের মধ্যে গুনগুন করে কান্না করে। আমি নবীর দিকে তাকায় তাকায় দেখতাম নবী কান্না করতেছেন। আমি পয়গম্বরকে ডেকে ডেকে বলতাম, গো পয়গম্বর আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী বলতেন, ও গো আয়েশা, আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের কি উপায় হবে? ওই হাসরের ময়দানে কিয়ামতের দিন এমন একজন মানুষ নাই যে নাফসি নাফসি বলে কান্না করবে না। আদম সফিউল্লাহ বলবে, নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ঈসা রূহুল্লাহ পর্যন্ত কান্না করে করে বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এমন কোন পয়গম্বর নাই যে পয়গম্বর নিজের জন্য নাফসি নাফসি করবেন না। আপন মা বাবা গুলো কান্না করে করে বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ বলেন, ওই দিন এমন একদিন, যেই দিন আপন মা তার সন্তানটাকে চিনতে চাইবে না। ওই দিন এমন একদিন, যেই দিন বাবা তার সন্তানটাকে চিনবে না। ওই দিন এমন একদিন স্বামী তার স্ত্রীকে চিনবে না। ওই দিন এমন একদিন ভাই তার ভাইকে চিনবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন এমন একদিন স্ত্রী স্বামীকে চিনবে না। স্ত্রীর কাছে স্বামী গিয়ে বলবে, ও গো বিবি আমার,
আমি তোমার জন্য কত কষ্টই না জিন্দেগির মধ্যে করলাম, তোমার চাহিদা পূরণ করার জন্য আমি স্বামী কত পরিশ্রম করেছি, ঘন্টার পরে ঘন্টা কাজ করে করে জিন্দেগিটা শেষ করেছি, তোমার চাহিদাগুলো পূরণ করার জন্য নিজের স্বার্থের দিকে তাকাই নাই, তোমার স্বপ্নগুলো পূরণ করার জন্য হাজারো কষ্ট করেছি। আজকে আমি জাহান্নামের আসামি, আমার হাতের মধ্যে জাহান্নামের হ্যাঙ্কাপ পড়ে গেছে গো বিবি আমার। তুমি যদি আমাকে একটু দয়া করে কিছু নেকি দান করো, আমি জান্নাতের মধ্যে যাইতে পারি। ওই দিন বিবি ডেকে ডেকে বলবেন, আমি আপনাকে চিনি না, দুনিয়ায় আমার কোনোদিন বিয়াই হয় নাই, কিসের স্বামী, কিসের সন্তান, কিসের মা, কিসের বাবা। স্বার্থের কারণে কেউ কাউকে চিনবে না, কেউ কারো খবর নেবে না, সমস্ত মানুষগুলো নাফসি নাফসি বলে কান্না করবে। ওই দিন শুধু একজন বলবে, ও আল্লাহ, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি জাহান্নামের মধ্যে দিও না। আমার উম্মতদেরকে যদি আল্লাহ তুমি জাহান্নামের মধ্যে দাও, আমি তোমার জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ বলেন, ওগো নবী আমার, এই বিচারের কার্যক্রম এখন শুরু করবো গো নবী, আপনি কান্না করিয়েন না। আপনি হচ্ছেন আল্লাহ নবী, বলবেন আমি আনামিনাল মুকাররাবিন, ওই দিনে সবচেয়ে সম্মানী ব্যক্তি হলাম আমি। আমার আল্লাহ আমাকে সম্মান প্রদর্শন করে আল্লাহর পাশে একটা চেয়ারের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ বলবেন, ওগো পয়গম্বর, আপনি চেয়ারের মধ্যে উঠে বসেন, আমি বিচারের কার্যক্রম এখনই শুরু করব। আল্লাহর নবী বলেন, আমি ওই দিন আল্লাহকে বলবে, নবী ওগো আল্লাহ, আপনি আমাকে সম্মানের চেয়ার দিয়েছেন, আপনি আমাকে সম্মানের চেয়ার দিয়েছেন, আমি গ্রহণ করেছি, কিন্তু ওই চেয়ারের মধ্যে যদি আমি উঠে বসি গো পয়গম্বর বলবেন, যদি ওই চেয়ারের মধ্যে আমি উঠে বসি, বলেন না গো আল্লাহ, আমার উম্মতদেরকে কে বাঁচায়া বাঁচায়া সুপারিশ করবে, আমার উম্মতদেরকে কে খুঁজবেন? আল্লাহ বলেন, এই কথা বলে বলে আল্লাহর নবী হায় হুতাশ পেরেশান হয়ে যাবেন। আল্লাহর নবী একবার ফুলসিরাতের কিনারার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় উম্মতের জন্য কান্না করবেন, একবার মিজানের সামনে দাঁড়ায় উম্মতের জন্য কান্না করবেন, একবার জাহান্নামের দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় নবী কান্না করবেন আর বলবেন, ওগো দয়ার মালিক, আমার একটা উম্মতকে আপনি জাহান্নামে দিবেন না, আমি রহমাতুল্লিল আলামিন তাহলে আপনার জান্নাতের মধ্যে প্রবেশ করব না। এরকম করে রহমাতুল্লিল আলামিন, যেই দিন মা চিনবে না, বাবা চিনবে না, ভাই চিনবে না, বোন চিনবে না, কেউ কাউকে চিনবে না, ওই দিন একমাত্র নবী উম্মতকে চিনবে। আর আজকে ওই নবীকে বলে কোন দিকে রওনা করেছো যুবক ভাই? আজকে তোমার চেহারার দিকে তাকাইলে নবীর আদর্শের গন্ধ পাওয়া যায় না, নবীর আদর্শের সূরাত তোমার মধ্যে নাই, নবীর আদর্শের সিরাত তোমার মধ্যে নাই, তোমার চেহারার মধ্যে ওই ইহুদি বেঈমান আর নাস্তিকদের আদর্শ আর কালচার খুঁজে পাওয়া যায়। ওই বেঈমানরা তো তোমার জন্য কোনোদিন কান্না করে নাই, কোনোদিন কান্না করবেও না, তাহলে তুমি কেন তাদের জন্য এত পেরেশান হয়ে গেলা? তুমি কেন তাদের জন্য এত পাগল পারা হয়ে গেলা? তাদেরকেই কেন তোমার এত ভালোবাসতে হবে? খোদার কসম, তুমি যদি ওই বেঈমানদেরকে ভালোবাসতে বাসতে দুনিয়া থেকে বিদায় নাও, ওই বেঈমানদের আদর্শ দিলের মধ্যে লালন করে করে যদি দুনিয়া থেকে বিদায় নাও,
ওই দিন ওই বেঈমানদের সাথে তোমার হাসর হবে। ওই দিন বেঈমানগুলো যেই দিকে যাবে তুমিও সেই দিকে চলে যাইবা, কোনো বাধা থাকবে না। ওই বেঈমানগুলোর আদর্শ এখনো সময় আছে, বাদ দিয়া দাও। ওই বেঈমানের থেকে শ্রেষ্ঠতম আদর্শ হলো রাহমাতুল লিল আলামিনের আদর্শ, যে আদর্শের ব্যাপারে আল্লাহ নিজেই বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্যই আমি নবীর মধ্যে রেখেছি উত্তম আদর্শ। নবীর আদর্শটা মেনে মেনে যদি জিন্দেগিটা গঠন করতে পারো, এত দামি হবা, এত দামি, যেরকম দামি হয়েছেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর কেমন দামি! আবু বকর নবীর আদর্শের মালা গ্রহণ করার কারণে আল্লাহ আবু বকরকে দুনিয়ার মধ্যেই জান্নাতের ওপেন টিকিট দিয়ে দিয়েছেন। আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মক্কার জমিনের সবচেয়ে বড় সন্ত্রাস টেররিস্ট ছিলেন। নবীর আদর্শটা গ্রহণ করার কারণে এত দামি হয়েছেন, এত দামি। আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হওয়ার গুণ রাখতো, আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখতো, তাহলে ওইটা আর কেউ না, ওটাই হলো হযরতে ওমর। দুনিয়া মে সদাকত মে তেরা নাম রহেগা, दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में सियासत में तेरा नाम रहेगा, दुनिया में सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। এজন্যই নবীর আদর্শ আমাদের দিলের মধ্যে ধারণ করতে হবে। রাসূলের আদর্শ নিয়ে দুনিয়া এবং আখিরাতে যদি চলতে পারি, আল্লাহ তাআলা উভয় জাহানে আমাদেরকে সম্মান এর মর্যাদা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রাসূলের আদর্শ অনুযায়ী চলার, আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।